বাংলাদেশের বড় দুইটা দলের বড় দুইটা ছাত্র সংগঠন আছে, একটা শিবির আর একটা হচ্ছে ছাত্রদল। দুইজনেরই সেম পজিশনে এই দুইটা ছবি দেখেন। এই দুইজনের কিন্তু দুইটা ছাত্র সংগঠনে সেম পজিশন। একজনকে কিভাবে ট্রিট করতেছে, আরেকজনকে কিভাবে ট্রিট করতেছে দেখেন। জনাব তারেক রহমান নিজে তাকে ডেকে এনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেছে পায়ের কাছে বসার জন্য ফ্লোরে। কি কারণে? তার অবস্থান কি ওইখানে? আসলে সমস্যাটা এখানে হচ্ছে, একটা হচ্ছে পরিবারতন্ত্র, তার যারা মানে নিজেদের পরিবারের সদস্যর বাইরে কাউকে বড় একটা পজিশনে চিন্তাও করতে পারে না। আরেকটা হচ্ছে গণতন্ত্র, যোগ্যতার ভিত্তিতে যে কেউ সেখানে আসতে পারে। তার প্রমাণ কিভাবে বুঝবেন? জনাব তারেক রহমানকে আপনারা কিভাবে চেনেন? তার যোগ্যতা কি? তার যোগ্যতা সে খালেদা জিয়ার ছেলে, তার যোগ্যতা সে জিয়াউর রহমানের ছেলে, এটাই তো, তাই না? আর অন্যদিকে শফিকুর রহমানের যোগ্যতা কি? তার বাবার নাম জানেন আপনারা? আমি জানি না। তার মায়ের নাম জানেন? আমি জানি না। সে কিভাবে আসছে? তার যোগ্যতার ভিত্তিতে। ঠিক এইরকমই দেখেন, এখন দেখেন পরবর্তীতে এই বিএনপিতে কে আসবে? জাইমা রহমান এই দলের জন্য কোনো কিছু করছে? তার কোনো ধরনের কন্ট্রিবিউট আছে? নাই, একদমই কন্ট্রিবিউশন নাই বিএনপির দলের জন্য জাইমা রহমানের। অথচ দেখেন এখন জাইমা রহমানকে জনগণের সাথে মানে মিডিয়ায় সব দিক থেকে একদম পরিচয় করিয়ে দিতেছে না? কারণ তারেক রহমানের পরে ওই জায়গাটায় বসিয়ে দিবে জাইমা রহমানকে, এই জন্য তাকে পরিচয় করিয়ে দিতেছে আগে থেকেই। আর অন্যদিকে ডক্টর শফিকুর রহমানেরও হয়তো বা ছেলে মেয়ে আমি জানি না, আছে না? যদি থাকে তাদেরকে চিনেন কেউ? জানেন তারা কোথায় থাকে, কি করে? জানেন কেউ? এই দলে তাদেরকে পরিচয় করিয়ে দিতেছে না, কারণ এরা যোগ্যতা ধারা এই দলের পরিচালক হিসেবে সামনে বড় পদে আসে। ছাত্র শিবির করে যারা, তাদের বড় পদে তারা যোগ্যতার ভিত্তিতে আসে। জামাত করে যারা, যোগ্যতার ভিত্তিতে তারা দলের বড় পর্যায়ে আসে। আর বিএনপি কিচ্ছু না। তারেক রহমান কি করছে দলের জন্য? তার কি কন্ট্রিবিউশন আছে? দেশে যারা ছিল, তাদের যে নেতাকর্মীগুলো আছে, তারা অনেক ধরনের ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করছে, অথচ তাদের কোনো মূল্যায়ন আছে? মূল্যায়ন নাই। এই জিনিসটা থেকে বের হতে হবে, এই পরিবারতন্ত্র থেকে আমাদের বের হতে হবে। তা না হলে যোগ্য মানুষ কখনো নেতৃত্বে আসবে না। আর এর জন্য যেটা দরকার, দেশে আমূল পরিবর্তন দরকার। গণভোটে হ্যাঁ, আর যোগ্য সৎ নিষ্ঠ প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনার প্রতিনিধি হিসেবে তাদেরকে সংসদে পাঠান, যে আপনার জন্য কথা বলবে, যে দেশের জন্য কথা বলবে, শুধু দলের জন্য না।